আপুইয়া নেই, নেই দিমি পেত্রাতোসও। এখন প্রশ্ন হলো হায়দ্রাবাদের বিরুদ্ধে একাদশে কি কম্বিনেশন আনতে চলেছেন হোসে মলিনা। কি হলো আজকের অনুশীলনে আসুন জেনে নিই। SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি সব্যসাচী। এই মুহূর্তে রয়েছি যুবভারতী ক্রীড়াঙ্গনে এবং মোহনবাগানের অনুশীলন কভার করেই আপনাদের সাথে আমরা আড্ডায় চলে এলাম, যেখানে আজকে মোহনবাগান মূলত তাদের কম্বিনেশন তৈরিতে কিন্তু ব্যস্ত থাকলো। অবশ্যই আপুইয়া, আশিক কুরুনিয়ান এবং দিমি পেত্রাতোস এই তিনজন কিন্তু সাইড লাইনে ছিলেন, যেটা অবশ্যই একটা ভালো খবর যে আপুইয়া কিন্তু গত দুদিন জিম রুমে অধিকাংশ সময়টা কাটিয়েছেন। আজকে কিন্তু তিনি মাঠে হালকা একটু হাঁটাচলা করেছেন, দৌড়াদৌড়ি করেছেন এবং সাইক্লিং করেছেন। দিমি পেত্রাতোসের কথা বললে তিনিও কিন্তু সাইক্লিং করেছেন এবং মাঠের চারপাশে দৌড়াদৌড়ি করেছেন। অনেকটাই কিন্তু দম নিয়ে কিন্তু দৌড়াদৌড়িটা করেছেন। কুচকির যে সমস্যা সেটা কিন্তু কাটানোর পুরো চেষ্টা করছেন দিমি পেত্রাতোস এবং সেই দৌড়ের মধ্যে কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে। বাদ বাকি অনুশীলনের কথা বললে আজকে মূলত কম্বিনেশন প্লের ওপর জোর দেওয়া হয়েছে। যে কম্বিনেশনের যেটা মূল বিষয়, যেটা মলিনা মূলত যেটা পরীক্ষা নিরীক্ষা করতে চাইছে যে মাঝমাঠটা কী হবে। মাঝমাঠের অপশন বলতে কারা রয়েছেন? আপুইয়া রয়েছেন, দীপক টাংরি রয়েছেন অভিষেক সূর্যবংশী এবং সাহাল আব্দুল সামাদ। এই চারজন, তার সাথে সাথে গ্লেন মার্টিন্স, তিনিও দ্রুত ফিট হয়ে গিয়েছেন, তিনিও হয়তো একাদশে থাকতে পারেন। এইরকম কি সম্ভাবনা তৈরি হয়েছে, যেটা বোঝা যাচ্ছে যে আজকের অনুশীলনে প্রত্যেককে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে খেলানো হচ্ছে এবং মনবীর সিংয়ের জায়গায় কে শুরু করবেন। আপনারা জানেন গত 30শে ডিসেম্বর মনবীর সিংয়ের বিয়ে হয়েছে, তিনি কিন্তু এখনও অনুশীলনে যোগ দেননি। আগামীকাল অর্থাৎ 1 জানুয়ারি তিনি দলের সাথে যোগ দেবেন। এখন একদিন অনুশীলন করে কি হায়দ্রাবাদ ম্যাচ তিনি খেলবেন, সেটা হচ্ছে বড় প্রশ্ন। ফলে যেটা অনুশীলনে দেখা গেল মনবীরের পরিবর্তে সম্ভবত সাহাল আব্দুল সামাদকে তৈরি করার একটা চেষ্টা কিন্তু চলছে। সাহাল আব্দুল সামাদ, তাকে মূলত উইং থেকে খেলানোর একটা প্রচেষ্টা আজকের কম্বিনেশন প্লেতে বোঝা গেছে। যদিও এখন এটাই দেখা যে মনবীর সিং তিনি যদি আগামীকাল ফেরেন তাহলে কি তিনি শুরু করবেন, সেটাই এখন দেখার। এবং গ্রেগ স্টুয়ার্ট, তিনি কিন্তু এখন চনমনে অনুশীলন করছেন, পুরোই ফিট। সেটাই দেখার যে হায়দ্রাবাদ ম্যাচে তিনি কি শুরু থেকে খেলবেন কি না, সেটা এখন সবচেয়ে বড় প্রশ্ন। তবে যেভাবে তিনি আজকে অনুশীলন করছেন, হয়তো প্রথম একাদশে শুরু করলে খুব একটা ভুল হবে না। এবং হোসে মলিনা, তিনি কিন্তু তার ডিফেন্সিভ অর্গানাইজেশন নিয়ে কিন্তু বারবার করে কাজ করছেন। এবং যেটা দেখা গেল যে আজকে মূলত আক্রমণে যখন কম্বিনেশন প্লে খেলা শেষ হলো, তারপর আক্রমণে মূলত মাঝমাঠ থেকে উইং থেকে ক্রস তুলে গোল করার একটা চেষ্টা, কাটব্যাক করে গোল করার একটা চেষ্টা, সেরকম একটা অনুশীলন যেমন হচ্ছিল। মলিনা কিন্তু অপরদিকে তার সমস্ত ডিফেন্ডার, সেন্টার ব্যাক, সাইড ব্যাক সবাইকে নিয়ে কিন্তু আলাদা করে অনুশীলন করাচ্ছিলেন এবং সেখানে মূলত এরিয়াল বলগুলোকে আটকানোর, গ্রাউন্ডারকে আটকানোর কিন্তু মূল চেষ্টাটা হচ্ছিল। এবং বারবার করে কিন্তু কখনো আশিস রায়, কখনো দীপেন্দু বিশ্বাস, টম অলরেড, তাদের প্রত্যেককে কিন্তু বোঝাচ্ছিলেন যে কোন জায়গাটায় ডিফেন্সে ঠিক করা উচিত, কোন জায়গাটায় আরও বেটার ডিফেন্ডিং করা উচিত। সব মিলিয়ে কিন্তু মলিনার রক্ষণটাকে বেশি করে জোর দিচ্ছেন, কারণ পাঞ্জাব ম্যাচে কিন্তু গোল খেয়ে গিয়েছিল এবং এই হায়দ্রাবাদও কিন্তু যথেষ্ট যেভাবে তারা পারফর্ম করছে, তারা সেটা কিন্তু বোঝা যাচ্ছে যে মোহনবাগান তারা কিন্তু তার রক্ষণে বাড়তি জোর দেওয়ার চেষ্টা করছে। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।